হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। শপিংয়ে যাওয়ার জন্য আজকে রেডি হয়ে গিয়েছিলাম। আজকে চলে গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াই বাংলাদেশে। আর ভিডিও শেষে থাকবে আমি কি কি কিনলাম মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ থেকে। এসে পড়েছিলাম যমুনা ফিউচার পার্কে। এখানে ওদের নতুন শোরুম ওপেনিং হয়েছে। মিনিসোর থেকেও নাকি কমে এখানে প্রোডাক্ট পাওয়া যায়। শুরুতেই লেখা ছিল মিস্টার ডিআইওয়াই অলওয়েজ লো প্রাইস। সত্যি কি লো প্রাইসে নাকি, আমরা আজকে সেটাই দেখব। ঢুকতেই চোখে পড়লো এই সুন্দর সুন্দর কি রিংগুলা। এগুলার প্রাইস 200 থেকে 300। আর এখানে ছিল হিউজ ফেক নেলসের কালেকশন। প্রাইস ছিল 70 থেকে ধরে 150-এর মধ্যে। আর এই নেল স্টিকার্সগুলো ছিল মাত্র 70 টাকা করে। আমিও নিজের জন্য এক সেট ফেক নেলস নিয়েছি। এই ইয়াররিং সেটগুলো ছিল মাত্র 80 টাকা করে। বেশিরভাগ ইয়াররিং ছিল 75 টাকা, 80 টাকা এরকম। আর উপরে ছিল বাচ্চাদের সুন্দর সুন্দর হেয়ার ক্লিপস, যেগুলো আমরা অনলাইনে দেখি। এইখানে কিউট কিছু ব্রেসলেটও ছিল, দেখতে অনেক সুন্দর। আর এইখানে ছিল অনেক অনেক হেয়ার স্ক্রাঞ্চি, হেয়ার ব্যান্ড আর ভাইরাল বাটারফ্লাই ক্লক ক্লিপগুলোও ছিল। স্ক্রিনটাতে বারকোড স্ক্যান করলে প্রোডাক্টের প্রাইস দেখা যায়। এই কিউট কিরিংগুলোর প্রাইস ছিল 200 থেকে 280 টাকার ভিতরে। আর এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে বাচ্চাদের খেলনার কালেকশন। বাচ্চাদের জন্য তো একদম খেলনার রাজ্য। আর খেলনার কোয়ালিটিগুলো খুবই ভালো। এগুলো চাইনিজ প্রোডাক্ট হলেও খেলনার কোয়ালিটি খুবই ভালো। এখানে 6 থেকে 7টা লেন তো খালি বাচ্চাদের খেলনায় ছিল। এই যে এগুলো সব বাচ্চাদের খেলনা। আর এই জিনিসটাও খুবই কিউট। ওটা ছিল পাপি সেট, আর এটা ছিল মেয়েদের জন্য। এটার ভিতরে ছিল অ্যাক্সেসরিজ, লিপস্টিক, এগুলা প্লাস্টিকের তৈরি বাচ্চাদের খেলনা আর কি। এটা ছিল আরেকটা। আর এইগুলো ছিল রোবট, 200 থেকে 500 এরকম এর মধ্যেই ছিল। আর এইখানে ছিল বাচ্চাদের ক্যাপ, 380 থেকে 480 এর মধ্যেই। আপনারা আমার ভিডিওগুলো একটু পজ করলে প্রাইসগুলো দেখতে পারবেন। ছিল অনেক ধরনের জাইলোফোন। এইগুলোর কোয়ালিটি খুবই ভালো, গিফটের জন্য একদম বেস্ট। সত্যি এখানে আমি যতই খেলনা দেখলাম মিনিসো থেকে কম প্রাইসে সবকিছু। আর এই সাইডে ছিল পেটসদের জন্য খেলনা, অ্যাক্সেসরিজ, সবকিছুর প্রাইস খুবই কম ছিল। আর এইখানে ছিল কিছু ডোরম্যাটের কালেকশন। এই কলমগুলো খুবই কিউট ছিল। আর এইখানে ছিল স্লাইমের হিউজ কালেকশন। সব ধরনের স্লাইম এখানে পেয়ে যাবেন। এই বিডসগুলো ছিল 95-100 টাকা এর মধ্যেই। আর এখানে ছিল কিছু কাট আউট ফ্লাওয়ার, লতা পাতা, এগুলো দিয়ে সুন্দর করে বাচ্চাদের রুম ডেকোরেশন করা যাবে। আর এইখানে ছিল কাপড়ের টোট ব্যাগগুলা। এগুলোর প্রাইস আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে। এগুলোর প্রাইস ছিল অ্যারাউন্ড 400-500 টাকা। এই বানি ব্যাগটা খুবই কিউট। এটার প্রাইস ছিল 560 টাকা এরকম। এখানে অনেক অনেক টোট ব্যাগের কালেকশন আছে, আসলে দেখিয়ে শেষ করা যাবে না। এই ঝুড়িগুলা খুবই সুন্দর, প্রাইস ছিল 360 টাকা করে। ফ্লাওয়ার বাকেটগুলোর প্রাইস ছিল 520 টাকা করে। একটু প্রাইস বেশি মনে হয়েছে, কিন্তু এই ফ্লাওয়ার বুকেগুলোর প্রাইস খুবই কম, 100, 130, 135 এর মধ্যেই। এগুলো ছিল 420 টাকা করে। আর এই প্লাস্টিকের টপগুলো খুবই সুন্দর। এখানে কিছু ক্যান্ডেলের কালেকশনও ছিল। এখানে কিন্তু বাচ্চাদের পিলো টাইপের সফট টয়গুলোও ছিল। এগুলো কিন্তু এখানে 600 টাকা, কিন্তু মিনিসোতে আমি যেগুলাই দেখেছি 1000-এর উপরেই দেখেছি। এইগুলা কিন্তু আপনার বাচ্চাদের রুমের কালার এবং থিমের সাথে ম্যাচ করে নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। এগুলোর প্রাইস মনে হয় 1000-এর মধ্যেই ছিল। আর এই ক্লাউডগুলো অনেক সুন্দর, বিছানায় রাখলে খুবই ভালো লাগে। আর আমি পেয়ে গিয়েছিলাম আমার পছন্দের জিনিসটা, বোবাটি। আমি একটু খেয়ে দেখাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে, একটু মজা করছিলাম আর কি। আমার কিন্তু সফট টয় খুবই পছন্দ। আমি যাচ্ছিলাম আমার বাচ্চার বাহানা দিয়ে একটা নিয়ে নিব, কিন্তু কষ্টের বিষয় হলো আমার বাচ্চার সফট টয় একদমই পছন্দ না। ও অনেক গিফটও পায়, কিন্তু ওগুলো একদম হাত দিয়ে ধরেও দেখে না। এইখানে কিছু বহু হ্যাট ছিল। এই জিনিসটা কিন্তু ছোট বাচ্চার মাদের জন্য খুবই একটা দরকারি জিনিস। এটাতে মিল্ক, সেরেল্যাক, সুগার, বাচ্চাদের জন্য আলাদা করে ক্যারি করতে হবে না, একটাতেই ক্যারি করা যাবে। আর এখানে ছিল বিভিন্ন ডিজাইন অ্যান্ড শেপের অর্গানাইজারগুলা। এইগুলো আপনারা ভ্যানিটি আর ভ্যানিটি ড্রয়ারে ইউজ করতে পারবেন। এগুলোর প্রাইস মোটামুটি ঠিকঠাকই ছিল। আর ফ্রিজে ফ্রুটস রাখার জন্য এখানে কিছু অর্গানাইজার ছিল। অনলাইন থেকে অর্ডার করলে দেখা যায় এগুলো ভেঙে যায়, নিজে হাত দিয়ে ধরে দেখে নিয়ে আসতে পারলেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে ছোট ছোট কিছু ওয়ার্ড্রপ ছিল, এগুলো খুবই কাজের। এগুলো ছিল ফ্রিজে রাখার জন্য অর্গানাইজার কিছু।
155 টাকা করে। এই ট্রেগুলা খুবই সুন্দর, অনেকগুলা কালার অপশনও আছে। আর এই কাটআউটগুলোর নাম আমি ভুলে গেছি, আগে যখন ক্রাফটিং করতাম তখন অনেক দরকার পড়তো। আমি একটা প্যাকেট নিয়েছি ডেকোরেশনের জন্য আর কি। এই বোতলগুলো তো অনলাইনে সবাই দেখেছে, এটা খুবই কিউট ছিল। এগুলোর প্রাইস ছিল 680 টাকা করে। এখানে ছিল কিছু কয়েন পাউচ, অনেক সুন্দর ছিল। এখানে ছিল কিছু ট্রাভেল ফ্রেন্ডলি মেকআপ পাউচ। সেকশনটায় ছিল অনেক অনেক র্যাপিং পেপার। এই সাইডটায় ছিল গাড়ির পার্টস আর অ্যাক্সেসরিজ। আমি আসলে সবগুলোর নাম জানি না, যারা জানে তারা দেখে বুঝতে পারবে আসলে কি কি ছিল। আর এইখানে ছিল প্লাস্টিকের স্টোরেজ বাকেটগুলা, এগুলোর কোয়ালিটিও খুবই ভালো। আর এটা ছিল একটা কার শেপের প্লেট, সাথে ছিল একটা বাটি চামচ। এই সেটটার দাম ছিল 150 টাকা মাত্র। আর এটা আরেকটা ছিল হাতির শেপের, এগুলোর কালার অপশনও আছে। আর এই বাটিগুলো ছিল 130 টাকা। আর এইখানে টুকিটাকি শপিং করে আমার বিল হয়ে গিয়েছে 2480 টাকা। প্রথমে আমি নিয়েছিলাম এই ফুলটা, আমি একটু দরকারি জিনিসগুলো নিয়েছি। এটা নিয়েছিলাম টুথব্রাশ হোল্ডার, এটা আমার বেবির রুমের কালারের সাথে ম্যাচ করে নিয়েছিলাম। এটা ছিল সিলিকনের একটা হোল্ডার, ওভেন থেকে গরম ডিশ বের করার জন্য নিয়েছিলাম আর কি। এটা ছিল একটা ক্যান কাটার, আমার অনেক দিনের দরকার ছিল এই জিনিসটা, ওখানে গিয়ে পেয়ে গেলাম। আমি নিয়েছিলাম এই প্লাস্টিকের ফ্লাওয়ার পটটা, দেখতে খুবই সুন্দর। আর সবচেয়ে দরকারি জিনিস হলো এটা আমি এটা অনেক খুঁজেছি, কোথাও পাইনি। মিস্টার ডিআইওয়াইতে গিয়ে পেয়ে গেলাম এই ডাস্টারটা। ক্লোজেটে রাখার জন্য ছোট একটা ডাস্টবিন আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম, যাতে মেকআপ রিমুভ করার পর টিস্যুগুলো আমি এটাতে ফেলতে পারি। নিয়েছিলাম এই পিঙ্ক কালার বউটা, এটার প্রাইস ছিল 100 টাকা। আর নিয়েছিলাম এই ভাইরাল বাটারফ্লাই ক্লিপটা, যেটা প্রাইস দারাজেও ছিল 160 টাকা এরকম, আর ওইখানে ছিল মাত্র 75 টাকা। আর নিয়েছিলাম আমার জন্য এই নেইলের সেটটা, এইটার প্রাইস মনে হয় 70 টাকা ছিল। আর আমার বেবি নিয়েছিল এই লেগো কাটটা, রাখার সাথে সাথে ও ছো মেরে নিয়ে যায় একদম। পেপার কাটআউট সেটটার প্রাইস ছিল 65 টাকা। নিয়েছিলাম এই লিফ বান্ডেলটা, এই হুকগুলো আমি আগেও কিনেছি, আবার নিয়ে আসলাম, কারণ ড্রিল করা ছাড়া এটা বেস্ট একটা অপশন। আর আমার হাজব্যান্ড নিয়েছিল গাড়ির জন্য এই ব্লাইন্ড স্পট মিররটা। আর বেবি নিয়েছিল আরেকটা মোটরসাইকেল, ও গাড়ি ছাড়া কিছুই বুঝে না, বাইরে গেলে গাড়ি তার কিনতেই হবে। আর এটা ছিল আরেকটা হুকের সেট। এই ছিল মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ থেকে আমার আজকের শপিং। আমি একটু ফ্লাওয়ার ভেস্টটাতে ফ্লাওয়ারগুলো রেখে দেখছিলাম, এটা আমি আমার রুমের কালারের সাথে ম্যাচ করে কিনেছি। আর এটা ছোট বিনটাকে আমি একটু স্টিকার দিয়ে ডেকোরেশন করেছি, যাতে ক্লোজেটে রাখলে ভালো লাগে। আজকে শপিং ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করবেন বা ইনবক্স করবেন। বাই বাই, টেক কেয়ার।